নমস্কার বন্ধুরা, গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও অ্যানালাইসিস করব এডুকেশনাল পারপাস। গতকালও করেছিলাম এবং গতকালে বলেছিলাম আপনাদেরকে কি করা উচিত ছিল, এবং আমরা আজকে দেখলাম যে এইচডিএফসি ব্যাংকের যে রেজাল্ট একটু খারাপ থাকার কারণে মার্কেটে এত বড় সেল অফ এসছে। ঠিক আছে, এবং মার্কেটের নিচে পড়ার জন্য একটা কারণ দরকার, এছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, এবার আমাদের ভিউ আজকে থেকে একটু চেঞ্জ হবে, ক্লিয়ার করতে হবে, এবং সেখানে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে কি ডাউন ট্রেন্ড শুরু হলো, বা কোনটা বেশি খারাপ, নিফটি না ব্যাঙ্ক নিফটি, মানে কোনটা বেশি সেলিং প্রেসার আছে সেটা আমরা বুঝে নেব। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা অতি সহজেই পেয়ে যান। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আজকে শুরু করা যাক নিফটিকে দিয়ে। তো সবার প্রথম নিফটির চার্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা ওয়ান ডের চার্ট। ঠিক আছে, এটা ওয়ান ডের চার্ট, এবং এই ওয়ান ডে চার্টের মধ্যে আমি যেটা আপনাদেরকে দেখাবো প্রথমেই, যে দেখুন এই যে দুটো লাইন দেখছেন এখানে, যে একটা লাল লাইন, এটা নীল লাইন। তো এই লাইনটা হচ্ছে প্রিভিয়াস উইক লো, অর্থাৎ আগের সপ্তাহের লো হচ্ছে এই লাইনটা। আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে প্রিভিয়াস উইক হাই। তো এই মুহূর্তে নিফটি প্রিভিয়াস উইক হাই আর লোয়ের মধ্যেই কিন্তু আছে। হ্যাঁ, আজকে গ্যাপ ডাউন হয়েছে এবং গ্যাপ ডাউনের জন্য 460 পয়েন্ট পড়েছে নিফটি, সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দেখছি গ্যাপ ডাউন ওপেনে হওয়ার পর জাস্ট ওর লোয়ার রেঞ্জ, অর্থাৎ যে প্রিভিয়াস উইক লো, সেই লেভেলের কাছাকাছি নিফটি কিন্তু আছে। তো এখান থেকে আমি যতদূর আপনাদেরকে বলতে পারি, টেকনিক্যালি যেটা দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রিভিয়াস উইক লো যতক্ষণ না ব্রেক হচ্ছে নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কিন্তু বেয়ারিশ নই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যতক্ষণ না প্রিভিয়াস উইক লো ব্রেক হচ্ছে ততক্ষণ আমি বেয়ারিশ নই। কারণ এখানে কিন্তু নিফটির একটা স্ট্রাকচার আছে, যেটাকে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় স্ট্রাকচার বলে, এবং নর্মাল ভাষাতে সেটাকে বলা হয় সাপোর্ট। কিন্তু আমরা এখানে একটা স্ট্রাকচার পেয়েছি। তো স্ট্রাকচার যেহেতু আছে, এবং আমরা যদি এটা 1 আওয়ারে নিয়ে যাই, তো আমরা যদি এটা 1 আওয়ারে নিয়ে যাই তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দেখুন এর আগে মাল্টিপল টাইম, এটা হচ্ছে একবার আপনার ধরুন এই ডেটটা যদি আমি বলি, সেটা হচ্ছে জানুয়ারি 3 তারিখ, তারপরে জানুয়ারি 8 তারিখ, তারপর হচ্ছে জানুয়ারি 10 তারিখ। এই তিনবার নিফটি কিন্তু এই রেঞ্জ থেকেই সাপোর্ট নিয়ে ওপরে গেছে। তো সেক্ষেত্রে নিফটি কিন্তু আবার তার নিয়ার অ্যাবাউট যে সাপোর্ট এরিয়া, সেই জায়গায় চলে এসেছে। তো এখান থেকে কি হতে পারে? তো বন্ধুরা, এখান থেকে যেটা হতে পারে, যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি, যেটা দেখে এটা বোঝা যাচ্ছে, তো প্রথম অবস্থাতেই যদি সাপোর্ট এরিয়ার কাছে এসে ধরুন নেক্সট ডেও গ্যাপ আপ, গ্যাপ ডাউন হলো, বা গ্যাপ ডাউন হলো বা ফ্ল্যাট ওপেন হলো, তো যতক্ষণ না 1 আওয়ারে 1 আওয়ার ক্যান্ডেল অনুযায়ী, চার্ট অনুযায়ী, যতক্ষণ না 21,448 বা 21,400-র নিচে কোনো ক্লোজিং না আসছে, ততক্ষণ কিন্তু নিফটিতে আমি বেয়ারিশ নই। ঠিক আছে, এবং সেটা চার্ট অনুযায়ী, এবং আমি কিন্তু এখান থেকে সাপোর্ট নিফটিকে দেখতে পেতে পারি যদি নিফটি এই এরিয়াটা ব্রেক না হয়। তো এটা তো গেল আপনাদের কাছে যে ওভারঅল ভিউ। এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে, যে আগামীকাল অর্থাৎ 18ই জানুয়ারি নিফটির এক্সপায়ারি আছে। তো এক্সপায়ারির লেভেল কি থাকতে চলেছে? তো চলুন, প্রথমেই যদি আপনাকে ইন্ট্রাডে ট্রেডিং করতে হয় তাহলে প্রথমেই আপনাকে 15 মিনিটের চার্ট এবং 1 আওয়ারের চার্ট দেখতে হবে। তো 1 আওয়ারের চার্ট আমরা দেখলাম, এরপরে আমি আসবো 15 মিনিটের চার্টে। তো 15 মিনিটের চার্টে আমি চলে এলাম, এবং আমি এখানে যে দুটো লাইন আপনাদের মার্ক করলাম দেখতে পেলেন আপনাদের সামনেই, এটা হচ্ছে আজকের হাই, এবং এটা হচ্ছে আজকের লো পয়েন্ট। এটা আগামীকালের জন্য হয়ে যাবে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড প্রিভিয়াস ডে লো।
এটা আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডে লো। তো এখানে আমি যদি দেখি এই এরিয়াতে ফার্স্ট যদি কোনো রকমভাবে ফ্ল্যাট ওপেনিং হয়, যদি ফ্ল্যাট ওপেনিং হয় অর্থাৎ এর কাছাকাছি যদি ওপেন হয়, তাহলে আগের দিনে আমি যেমন আপনাদেরকে বলেছিলাম যে বেস ফরমেশন হওয়ার পর মার্কেটে ভালো, আজকে সেটা আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখবো যে কি হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা বুঝতে পারছি যে 21,500 কাছাকাছি সাপোর্ট, নিয়ার অ্যাবাউট সাপোর্টের কাছাকাছি আছে। তো যদি এখান থেকে এই সাপোর্ট অনুযায়ী অর্থাৎ এই যে প্রিভিয়াস উইক লো যেটা আছে সেটার অবধি যদি ট্রেড আপনাকে ডাউন সাইড নিতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে অবশ্যই এখানে অন্তত ওপেন হওয়ার পর এখানে একটু বেস ফরমেশন নিফটিকে করতে দিই। যদি দেখা গেল যে নিফটি ডাউন সাইড এসে ওপরের দিকে গেল এবং তারপরে বেস ফরমেশন করার পর ব্রেক করছে, তাহলে কিন্তু এখানে 21,680 অবধি যাওয়ার নিফটির জায়গা আছে। অর্থাৎ যদি 21,600 উপরে যায়, তাহলে 21,680 অবধি নিফটি যেতে পারে যদি একটা পুল ব্যাক আসে সেই ক্ষেত্রে। এছাড়া যদি ডাউন সাইড ব্রেক করে, তাহলে কিন্তু 21,448 অর্থাৎ এখানে যে 21,448 যেটা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস উইক লো, এই এরিয়া অবধি কিন্তু নিফটি ডাউন সাইড আসতে পারে। তো যদি ডাউন সাইড ব্রেক করে, প্রিভিয়াস ডে লো যদি ব্রেক হয় বেস ফরমেশনের সাথে, 5 মিনিটে বেস ফরমেশনটা একটু অ্যাগ্রেসিভ যাওয়া যায় এবং 15 মিনিটে বেস ফরমেশন হলে কনজারভেটিভ ওয়েতে যাওয়া যায়। তো যদি বেস ফরমেশন করে এবং উইথ এসবিসি এই ধরনের যে ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মাধ্যমে আমি যেটা দেখিয়ে দিলাম, এই ক্যান্ডেলে যদি ব্রেকডাউন প্রিভিয়াস ডে লো হয়, তাহলেই আমি পুট বাই করতে পারি এবং তার যে স্টপ লস যেটা থাকবে সেই স্টপ লসটা কিন্তু অবশ্যই এই ক্যান্ডেলের লাস্টে আমি রাখবো। এবং টার্গেট এই ক্যান্ডেলের যে ক্যান্ডেলের যে প্রাইস, অর্থাৎ যদি ধরুন এটা 54 পয়েন্ট হয়, তাহলে এই লেভেলে যদি এটা ব্রেক হয়, এটাও যদি ধরুন 50 পয়েন্টের ক্যান্ডেল হয়, তাহলে আমিও এই নিচে কিন্তু এই ক্যান্ডেল অনুযায়ী 1:1 অর্থাৎ 1:1 হিসাবে আমি চলবো নিফটির ক্ষেত্রে। তো নিফটির ক্ষেত্রে আমি এই মুহূর্তে বেয়ারিশই আছি, কিন্তু সামান্য কিছুটা, কিন্তু ওভারঅল বড় টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আমি বেয়ারিশ এখনও অবধি নই। তো কালকে আমার জন্য খুব ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 21,448। যদি এর নিচে ব্রেক করে, তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ডাউন সাইড আমরা দেখতে পারি র্যালি, এবং সেখানে কিন্তু নিফটির জন্য অনেকটা জায়গা ওপেন হয়ে যেতে পারে এবং সেটা প্রায় ধরে রাখুন 20,955 কাছাকাছি, মানে ওখান থেকে আরও 500 পয়েন্ট কিন্তু নিফটি পড়তে পারে। তো এটা গেল নিফটির ক্ষেত্রে। এবার আমরা আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা কালকে যেভাবে অ্যানালিসিস করেছিলাম এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে আগামীকাল আমি ফার্স্টে 1 আওয়ার অনুযায়ী একটা বড় গ্যাপ ডাউন, অর্থাৎ 1500 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেন হয়েছে আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং তারপরে কি হলো দেখুন, ব্যাঙ্ক নিফটির জায়গাটা আমি আপনাদেরকে একবার দেখাতে চাই। ব্যাঙ্ক নিফটির প্রিভিয়াস উইক হাই লো। তো ব্যাঙ্ক নিফটি প্রথম প্রিভিয়াস উইক লো ব্রেক করেছে, অর্থাৎ এখানে যে স্ট্রাকচার পয়েন্ট ছিল ডেলি স্ট্রাকচার, তো সেই ডেলি স্ট্রাকচার কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে। তো যদি ডেলি স্ট্রাকচার ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, অনেক সময় হয় কি যখন র্যালি হয় বা ডাউন সাইড র্যালি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি আগে অনেক সময় মুভ করা শুরু করে। তো হতে পারে এর পরের দিন হয়তো নিফটিকে আমরা প্রিভিয়াস উইক লো ভাঙতে দেখতে পেতে পারি। এবং এই মুহূর্তে যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি এবং আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, এর জন্য মুভ অনেক বেশি এসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন 2000 পয়েন্ট ডাউন হয়েছে, অর্থাৎ 4.28%। এটা খুব একটা ছোট নয়, এটা অনেক বড়। এবং ইন্ডিয়া ভিক্সকেও আমরা দেখেছি কিন্তু 15-র ওপরে গেছে। তো এই জায়গা থেকে আমরা 1 আওয়ার অনুযায়ী যদি দেখি, তো কি হয়েছে ফার্স্ট যে ওপেনিং 15 মিনিটে, তো কি হয়েছে এখানে জাস্ট ওপেন করেছে, ওপেন করে দেখুন পুরোপুরি যে এরিয়াতে ওর সাপোর্ট ছিল, সেই সাপোর্ট এরিয়া এখন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে ঠিক একইভাবে এই জায়গা থেকে রিজেকশন নিয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে বেস ফরমেশন বলেছিলাম, বেস ফরমেশন মিনিমাম 3 থেকে 4টে ক্যান্ডেলের হওয়া উচিত, এবং এখানে দেখুন যে 4টে ক্যান্ডেল 1 2 3 4 4টে ক্যান্ডেল ব্রেক এবং তারপরেই ব্রেকডাউন করে, এবং ব্রেকডাউন করার পর কিন্তু কন্টিনিউ ব্যাঙ্ক নিফটির র্যালি আজকে করে দেয়। তো সেই কারণে আমি আজকের অর্থাৎ আজকের যে অ্যানালাইসিস করছি আগামীকালের জন্য, সেখানেও আমি কিন্তু
একইভাবে অ্যানালিসিসটা করব। তার কারণ হচ্ছে কিন্তু নিচে দিকে জাস্ট 46,000 ক্লোজিং এসছে, অর্থাৎ 46,000 ক্লোজিং এসছে। তো এটা আজকের দিনের লো, তো আমি দিনের লোটাকে অবশ্যই মার্ক করব। এখানে আপনাদের কাছে দিনের লোটাকে আমি মার্ক করলাম এবং দিনের হাইটাকেও আমি এখানে মার্ক করে রাখলাম। এবং আরেকটা স্ট্রাকচার পয়েন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা স্ট্রাকচার পয়েন্ট। এই স্ট্রাকচার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 46,400 থেকে 46,450 বা 500 ধরে রাখুন এটা। তো কি হয়েছে, নেক্সট ডে যদি ব্যাঙ্ক নিফটি আবার প্রিভিয়াস ডে লোয়ের নিচে গ্যাপ ডাউন হয়, ওপেন হয়, তাহলে সেম ওয়েতে বেস ফরমেশন করার পর যদি আবার ব্রেক করে, তাহলে কিন্তু আবার ডাউন সাইডের র্যালি আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পেতে পারি। এবং সেক্ষেত্রে ঠিক এইভাবে আজকের যেমন বেস ফরমেশন করেছে এবং বেস ফরমেশন করার পর যখন এসবিসি দিয়ে ব্রেক হয়েছে এবং তারপরে এসছে, ঠিক একইভাবেও কিন্তু আগামীকালও সেটা হতে পারে। এছাড়া যদি কালকে দেখা গেল যে জাস্ট এখান থেকে ডাউন সাইড এলো এবং আসার পর যদি 46,500 ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আবার ব্যাঙ্ক নিফটি কিন্তু 47,000-এর কাছাকাছি লেভেলে পৌঁছাতে পারে। কিন্তু এই মুহূর্তে জাস্ট যেটা দেখা যাচ্ছে যেখানে ক্লোজিং এসছে, কিন্তু মার্কেটে ডাউন সাইড র্যালি আর একটু আসতে পারে। এবং আমরা যদি দেখি 1 আওয়ার অনুযায়ী, আপনারা দেখুন নিচে কিন্তু সাপোর্ট এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে শুধুমাত্র 44,747-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। এর মিডিলে অনেক বড় স্পেস আছে, কোনো সাপোর্ট এই মুহূর্তে নেই। হ্যাঁ, নিচের দিকে কোনো সাপোর্ট নেই এবং তাছাড়াও এখানে একটা দেখুন গ্যাপ আছে। তো হতে পারে মেবি এখানেও বেস ফরমেশন করার পর যদি ডাউন সাইড আসে, তাহলে কিন্তু অবশ্যই এই গ্যাপটাও ফিল হতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো অবশ্যই দেখা যাক আগামীকাল ব্যাঙ্ক নিফটি কী করে। এবং ব্যাঙ্ক নিফটির জন্য আপনাদেরকে বারবার বললাম যে অবশ্যই যেন বেস ফরমেশন হতে সময় দেবেন। অর্থাৎ যদি ফ্ল্যাট ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেন হলে কিন্তু বেস ফরমেশন করবে এবং তারপর ব্রেকডাউন করবে, তাহলে কিন্তু ট্রেডটা খুব সুন্দর আপনারা পেতে পারেন এবং সেখানে কিন্তু স্টপ লস হিট হওয়ার চান্স খুব কম থাকতে পারে। আর তাছাড়া যদি ব্যাঙ্ক নিফটি আবার 46,500 লেভেল ব্রেক করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আবার আপসাইড মোমেন্টাম আসতে পারে। তো এই মুহূর্তে এখানে কি হতে পারে, এখানে গিয়ে জাস্ট আবার ডাউন সাইড ব্রেকডাউন আসতে পারে। কারণ হচ্ছে এখন মার্কেট হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে যখনই কোনো হায়ার তৈরি করবে, অর্থাৎ যেটা লোয়ার হাই আমরা বলবো, লোয়ার হাই মার্কেট কিন্তু তৈরি করতে করতে আসবে। কারণ মার্কেটে ব্যাঙ্ক নিফটি কিন্তু ডাউন ট্রেন্ড শুরু করে দিয়েছে। হ্যাঁ, ডাউন ট্রেন্ড এই মুহূর্তে শুরু করে দিয়েছে। তো সেই জন্য ব্যাঙ্ক নিফটি আমার কাছে ফুললি বেয়ারিশ, নিফটি কিন্তু এখনও নয়। তো নিফটির জন্য কালকে আমরা অপেক্ষা করব। আর আগামীকাল আমি যে সেল যেটা দিয়েছিলাম, যেটা অ্যানালাইসিস করেছিলাম আপনাদের কাছে আমিও, তো সেই সেল এর স্টপ লস হিট করেছে আজকে। আমারও সেখানেও একই অবস্থা হয়েছে। তো এই মুহূর্তে আমি কোনো কিছু ভাবছি না সুইংয়ের জন্য, কারণ মার্কেটে একটু কারেকশন হওয়া দরকার। মার্কেট কারেকশন হোক, তারপরেই আমি ভাববো। আর এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আমি যেটা রেখেছি, আমি একবার দেখবো। এইচডিএফসি ব্যাংক ইনভেস্টমেন্ট পারপাস বা কিছুটা আবার ডাউন সাইডে যদি এইচডিএফসি ব্যাংক ঠিক আমি এই এরিয়াতে পাই, অর্থাৎ 1480-টাশির কাছাকাছি, তাহলে সেখান থেকে আবার কিছুটা আমি বাই করা এইচডিএফসি ব্যাংক শুরু করব। তো চলুন, এটাই আজকের বলার। এবং আগামীকাল দেখি নিফটি এক্সপায়ারি কেমন যায়। এবং ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, তার কারণ হচ্ছে আমি আপনাদের কাছে নলেজ শেয়ার করতে আসি, কোনো রকম রেকমেন্ডেশন আমি করি না। এবং নলেজের সাথে যদি ট্রেড করেন, তাহলে অবশ্যই সাকসেস আসে, এটা আমার বিশ্বাস। তো অবশ্যই আপনারা নলেজের সাথে ট্রেড করুন। আর যদি মনে করেন যে আপনি শিখতে চান, আরও নলেজ আপনি পেতে চান, তাহলে ডেসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি কল করে নেবেন অ্যাডমিশনের জন্য। আমাদের ওখানে রিলেশনশিপ ম্যানেজার যিনি আছেন, তিনি আপনার সাথে কথা বলে নেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।